নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছত্রছায়া বেপরোয়া হয়ে ওঠেন তার ভাগিনা ইয়াসিন আরাফাত। পশ্চিম মাসদাইর তার তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। পশ্চিম মাসদাইর পাঁচতলার মোড় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানার সাবেক সদস্য সচিব ব্যবসায়ী সুমনের বাসায় বোমা হামলা করেন। বোমা হামলায় ঝলসে যায় মোহাম্মদ সুমনের মায়ের হাত। এ বিষয়ে ভুক্তভোগী মহিলা ফতুল্লা থানায় একটি অভিযোগ করেন। এ বিষয়ে মশিউর রহমান রনির মুঠোফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এ বিষয়ে সুমনের মা বলেন, বাড়ি আইছে নাইতে নাই তো আরফাতের যত লোক আছে আইয়া বারিন্দা হামলা দিয়া এসে বোম্মাইরা গেটের মধ্যে আমি বারইছি আমার আতরার মধ্যে বোম্মাইরা আমার আতরার এই যে করে থিয়া গেছে। গত 5 থেকে 6 তারিখের মধ্যে একটা গ্যাঞ্জাম হয় বিসিকে মিটিং নিয়ে। আমার প্রতিপক্ষ লোকজন ওই জায়গায় ছিল। এই মামলার ভিত্তিতে আমাকে এই মামলার মধ্যে ফাঁসানো হয় এবং আমার মামলার মধ্যে আমি ছিলাম না, আমি জানিও না কিছু। এই মামলার মধ্যে আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে একটা হ্যারাসমেন্ট করা হয়। আজকে আমিও হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হইছি। নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মশিউর রহমান রনি, তার বাগনা আরাফাত সাবেক ছাত্রদল নেতা এবং তার বাগনা সিফাত সে আমি লীগ করত। আমার বাসার সামনে আমি ঢোকার পরই 10 মিনিট পর ওরা লোকজন নিয়ে আসে। আসার পরে আমার বাড়ির সামনে আমার বাড়ির গেটের মধ্যে ককটেল মারে এবং সেই ককটেল আমার মার হাতে গিয়ে লাগে এবং স্পট করে আমার হাত জখম হয়ে যায়। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি, যারা সংবাদকর্মী আছে যারা নাকি এই মামলার সাথে আমাকে জড়াইছে, সে একজন আমি লীগের কর্মী এবং শ্রমিক লীগ করে, আমি বিএনপি করি, আমি কোনো আমি লীগ করি নাই। এটা তাদের পুরা ফ্যামিলি আজকে আমি লীগের সাথে জড়িত, তাদের পূর্বপুরুষ টান দেন সবাই আমি লীগ করছে। আজকে আরাফাত কিভাবে আমার বাসায় ককটেল মারে, এই সাহসটাকে কে দিল? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে উনি তার বাবা যদি বলতে পারে যে আমার ছেলে নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব, তাহলে বুঝতে পারেন বাগনারে কি অপকর্ম করছে 5 আগস্টের পর থেকে। এগুলো কেউ তুলে ধরেন, আমি তুলে ধরলাম এবং আমি বিচার দিলাম দলের কাছে।